বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় এবং কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ সাইদুর রহমান আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 7 এর দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রথম যে অংশটা ছিল। আজকে আমরা যে আলোচনা করব সেই আলোচনার বিষয়বস্তু হচ্ছে সার্বিক সেট কি, পূরক সেট, সংযোগ সেট এবং ছেদ সেট। এই যে পূরক সেট, সংযোগ সেট, ছেদ সেটের যে বিষয়গুলো আছে এগুলো কিছু অ্যাপ্লাই আমাদের এমসিকিউ আসে। তার আগে আমরা একটু আগে জেনে নেই যে ব্যাপারগুলো কি, জাস্ট এটা কি এটা আমাদের জানাটাই দরকার, এটা হলেই হবে। প্রথম আছে সার্বিক সেট। সার্বিক সেট আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে এর উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। এটাকে ক্যাপিটাল ইউ দিয়ে প্রকাশ করা হয়, এটা একটু মাথায় রাখতে হবে। এটাকে ক্যাপিটাল ইউ মানে বড় ইউ দিয়ে প্রকাশ করা হয়। এখন আসো এই যে আমরা লিখলাম এবং আমরা বললাম সার্বিক সেট আসলে কি, যেমন তোমাদের স্কুলে এখন আমি যদি বলি ক্লাস 8 একটা সেট, ক্লাস 9 একটা সেট, ক্লাস 10 একটা সেট, তারপরে ক্লাস 11, ক্লাস 12, তারপরে ধরো 1 2 3 এরকম 1 থেকে 12 পর্যন্ত প্রত্যেকটি এক একটা করে সেট। তাহলে এই সবগুলো সেট কি পুরো স্কুলের উপসেট না, সম্পূর্ণ স্কুলটা হচ্ছে একটা সার্বিক সেট। এখন আসো পূরক সেট কি। যদি ইউ একটা সার্বিক সেট হয় এবং এ সেটটি ইউ এর উপসেট হয় তবে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা হবে তাকেই বলা হবে পূরক সেট। প্রকাশ কি এ টু দি পাওয়ার সি বা এ প্রাইম আমরা বলতে পারি, এটা দিয়ে প্রকাশ করা হয়। এখন আসো এইখানে বিষয়টা আসলে কি বলা হবে। যেমন ধরো আমি বললাম যে ক্লাস 8 এর শুধু ক্লাস 8 এর ছেলে মেয়ে মিলে সবাই মিলে আর কি শুধু ক্লাস 8 এর পূরক সেট কোনটা। ক্লাস 8 এর পূরক সেট হবে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত সব ক্লাস কিন্তু 8 বাদে, এটাই হলো পূরক সেট। মানে সার্বিক সেটটা বলতে আমি কি বুঝবো, সার্বিক সেট বলতে আমি বুঝবো আমার স্কুলের 1 থেকে 12 পর্যন্ত সবাই। কিন্তু আমি যদি বলি এ সেটের মানে 8 ক্লাস 8 সেটের পূরক সেট, তাহলে আমাকে বুঝতে হবে 1 থেকে 7 আর 9 থেকে 12 8 মাঝখানে নাই, বাকি সবাই রয়েছে, এটাই হচ্ছে পূরক সেট। এখন এটাকে আমরা প্রকাশ করি যেহেতু a টু দি পাওয়ার c বা a প্রাইম, এটা মানে হচ্ছে u মাইনাস a। u ছিল কি সম্পূর্ণ স্কুলটা মানে সার্বিক সেটটা, সেখান থেকে a আমি ধরেছি যে হ্যাঁ ক্লাস 8, সেখান থেকে a বাদ দিলাম মানে মাইনাস করলাম। এই বাদটাকে এইভাবেও লেখা হয় আবার এইভাবেও লেখা হয়, এটা মানে কিন্তু ওকে বাদ দিলাম, এর মানে কি a সেটটাকে u থেকে আমরা বাদ দিয়ে দিব এবং যা বাকি থাকবে ইউ এর মধ্যে সেটাকে আমরা লিখব। আমি এটা প্র্যাকটিক্যাল দেখাবো কিভাবে করতে হয়। সংযোগ সেট দুই বা ততোধিক সেটের উপাদান নিয়ে গঠিত সংযোগ সকল সেটকে বলা হবে সংযোগ সেট। এটাকে প্রকাশ করে কি দিয়ে, এ ইউনিয়ন বি দিয়ে, এ সংযোগ বি, এটাকে আমরা ইউনিয়নও বলতে পারি। আচ্ছা এখন আসলে সংযোগ সেট মানে হচ্ছে দুই বা তিনটা সেট বা দুইটা সেটের মধ্যে সকল উপাদান যেগুলো থাকবে, এটা আমি প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। এবার ছেদ সেট দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান, সাধারণ মানে কি কমন, দুইটা সেটের মধ্যে যে কমন থাকবে সেই হবে ছেদ সেট। একেবারে সিম্পল, প্রকাশ করে কি দিয়ে, এ ইন্টারসেকশন বি বা এ ছেদ বি দ্বারা প্রকাশ করা হয়। এখন এমন তো হতে পারে যে দুইটা সেট আছে, যে দুইটা সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই, যদি সাধারণ উপাদান না থাকে তাহলে হবে নিশ্ছেদ সেট, যদি সাধারণ উপাদান না থাকে তাহলে হবে নিশ্ছেদ সেট। এখন আমরা একটু যদি দেখি যে বিষয়টা কি আসলে, আমরা পূরক সেট সার্বিক সেট বুঝলাম। এখন আসো যে আমরা একটু সংযোগ সেটটা নিয়ে আলোচনা করি। ধরে নাও আমার কাছে একটা উপাদান সেট আছে 1 2, বি একটা সেট আছে 2 3, তাহলে এ ইউনিয়ন বি বা এ সংযোগ বি কি হবে, আমি এই সেটটা লিখব ইউনিয়ন 2 3, মানে দুজনকে আমি সংযোগ করব। সংযোগ করলে যে সেটটা হবে সবাইকে লিখতে হবে, এটাই সংযোগ সেট। যেমন দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে, তাহলে এই 1 2 আর 2 3, তাহলে 1 2 3 আমি সবাইকে লিখে ফেললাম না, তাহলে এটাই হয়ে গেল আমার সংযোগ সেট, এটাই সংযোগ সেট। এখন আসুন আমাদেরকে বলেছে দুই বা ততোধিক সেটের মধ্যে ইন্টারসেকশন বা ছেদ সেটটা কি, ইন্টারসেকশন দিয়ে দিলাম। ইন্টারসেকশন মানে আমরা কি বলেছি বা ছেদ বলতে আমরা কি বুঝিয়েছি, দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান, সাধারণ উপাদান মানে কমন। এখন দুইটার মধ্যে কমন আছে কি, 1 তো দুই জায়গায় নেই, 3 তো দুই জায়গায় নেই, তো 2 দুই জায়গায় আছে, যদি 2 কমন আছে তাহলে 2ই হচ্ছে আমাদের সংযোগ সেট, সরি 2ই হচ্ছে আমাদের ছেদ সেট। তাহলে হয়ে গেল আমাদের ছেদ সেট। এখন বলেছে যে নিশ্ছেদ সেট তাহলে কোনগুলো,
নিশ্চিত সেট হচ্ছে যে দুইটা সেটের মাঝখানে কোনো সাধারণ উপাদান থাকবে না। এখন যদি আমি এটাকে চেঞ্জ করে এরকম ভাবে লিখি যে এ একটা সেট আছে 1 2 3, বি একটা সেট আছে 4 5, তাহলে এ ইন্টারসেকশন বি যদি আমরা নির্ণয় করি তাহলে হবে 1 2 3 ইন্টারসেকশন 4 5। তাহলে 1 2 3 আর 4 5 এর মাঝে কমন কে আছে? 1 2 3 4 5 কেউ কিন্তু কমন নেই। যেহেতু কোনো সাধারণ উপাদান নেই সেহেতু এটাকে আমরা লিখব এরকম ফাঁকা, তাই না? যেহেতু সাধারণ উপাদান নাই তাহলে আমি কি লিখব? ফাঁকা, ফাঁকা সেট, মানে কেউ নাই। এই যে ফাঁকা সেট লিখলাম না, মানে যে দুইটা সেটের ইন্টারসেকশন করার পর ফাঁকা সেট হলো সেটাই হচ্ছে নিশ্চিত সেট। কিছু নৈমিত্তিক সমাধান করার চেষ্টা করি এমসিকিউ গুলো। 15 নম্বর যে এমসিকিউটা আছে সেটা যদি নিয়ে একটু আলোচনা করি, এটা নিয়ে আমরা একটু আগেও আলোচনা করেছি এই টাইপের ব্যাপার নিয়ে। বলেছে a সমান হচ্ছে 2 3 আর 5, এটা একটা সেট দিয়ে দিয়েছে। a সমান আছে x belongs to n। এখন এই কথার মানে কি? x belongs to n, এই চিহ্নটার মানে হচ্ছে belongs to, বা আছে, belongs to বা আছে, এর মধ্যে x আছে। কার মধ্যে আছে? n। এই n হচ্ছে ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। আমরা যদি বলি তাহলে এটা বলবো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? দশমিক ছাড়া যে ধনাত্মক সংখ্যাগুলো রয়েছে, দশমিক ছাড়া বাস্তব যে ধনাত্মক সংখ্যাগুলো রয়েছে সেগুলি হচ্ছে স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 5 6 এবং 1 থেকে 1 1 কোটি 10 কোটি 5 কোটি, মানে তুমি যত সংখ্যা নির্বাচন সবগুলোই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এই n বলতে আমি বুঝলাম, আর ই বলতে এপসাইলন আর কি, belongs to বলি আমরা এটাকে। এই belongs to এই চিহ্নটার মানে কি বা এই কথাটার মানে কি? তিনটা জায়গায় কিন্তু আমরা এই কথাটা দেখতে পেলাম। এই কথাটার মানে হচ্ছে x এর একটা পরিচয়। কি পরিচয়? x আছে। কোথায় আছে? x আছে n এর মধ্যে। মানে x এর x এমন কোন সংখ্যা হতে পারে একটা 5 10 15 20 1 3 1 কোটি 5 কোটি 10, মানে স্বাভাবিক যত সংখ্যা আছে সেই সংখ্যারই কেউ একজন x, মানে স্বাভাবিক যত সংখ্যা আছে তারই কোনো লোকজন আর কি, তারই কেউ হচ্ছে x। তবে x কি হবে না, এটা থেকে আমি এটাও বুঝতে পারি যে x কি হবে না। x কখনো মাইনাস হবে না, x শূন্য হবে না, x কোনো দশমিক সংখ্যা হবে না। যেটা এখানে n বলে দিয়েছে, x এর পরিচয় যদি n বলে দিয়েছে মানে x মাইনাস হবে না, শূন্য হবে না, দশমিক হবে না। কিন্তু যদি x হয়, x হতে পারে 1 থেকে মানে অসীম পর্যন্ত সব ধনাত্মক কোনো একটা সংখ্যা হবে। এতটুকু আমরা ফার্স্টে আইডিয়া পেলাম যে x এর পরিচয় এটা। পরের যে পরিচয়টা, সেই পরিচয়টা হচ্ছে যে সে তো স্বাভাবিক সংখ্যা হবে অবশ্যই, এবং সে 1 থেকে 6 এর মাঝখানের কোনো সংখ্যা হবে। 1 থেকে 6 এর মাঝখানের সংখ্যা কে কে আছে? 2 3 4 5, 2 3 4 5। তাহলে আমি এরকম লিখবো যে হ্যাঁ 1 থেকে 6 এর মাঝখানে যে সংখ্যাগুলো সেটা হচ্ছে 2 3 4 5, কারণ 1 আর 6 তো আসছে যেহেতু সমান চিহ্ন নিচে নেই। বলেছে x মৌলিক সংখ্যা, তার মানে সে স্বাভাবিক সংখ্যা হতে হবে, সে 1 থেকে 6 এর মাঝখানেও হতে হবে, এবং আরেকটা শর্ত হচ্ছে তাকে মৌলিকও হতে হবে। এখন এই 2 3 4 5 6, 2 3 4 5 এর মধ্যে মৌলিক কে কে? এর মধ্যে মৌলিক আছে 2 আছে 3 আর 5, 4 তো আর মৌলিক না, তাই না? 4 তো বাদ যাবে। তাহলে আমার আলটিমেটলি সব শর্ত পালন করলো কি? 2 3 5 আমাদের প্রথমে দিয়ে দিয়েছি 2 3 5, তার মানে 1 নাম্বার যে শর্তটা আমাদের দিয়েছে তার সাথে কিন্তু এটা মিলে গেল। তার মানে আমি কিন্তু 1 নাম্বারকে বলতে পারবো হ্যাঁ এই সেট গঠন পদ্ধতিটার তালিকা পদ্ধতি কিন্তু 2 3 5। তাহলে এখন আসো যে পরের যে অংশটা রয়েছে সেটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি। নাম্বার 2, x belongs to n। তাহলে প্রথমবার আমি বুঝতে পারলাম হ্যাঁ x belongs to n মানে স্বাভাবিক কোন সংখ্যাই হবে। 2 থেকে 7 পর্যন্ত, 2 সহ 2 থেকে 7 পর্যন্ত যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো কি? একটা আছে 2 3 4 5 6, 7 তো আর আসবে না। এই হলো আমার টোটাল সংখ্যা পরের শর্ত সাপেক্ষে, মানে এই শর্তটার সাপেক্ষে। এর পরে যে শর্ত আছে x মৌলিক সংখ্যা। এখন এর মাঝখানে কে কে মৌলিক সংখ্যা আছে? আমরা দেখতে পাচ্ছি 2 মৌলিক 3 মৌলিক 5 মৌলিক, 4 আর 6 এই দুইজন কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে দেখা গেল যে 2 নাম্বার যে শর্তটা আছে সেই সেট গঠন পদ্ধতিটাও কিন্তু এই তালিকা পদ্ধতি প্রকাশ করছে। তবে একই তালিকা পদ্ধতির কয়েকটা সেট গঠন পদ্ধতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে 2 নাম্বারটারও আমি কারেক্ট বললাম। 3 নাম্বারটার মধ্যে বলছে হ্যাঁ x হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা।
আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস যেটা বলেছে যে 2 থেকে 5 পর্যন্ত আমরা সমান চিহ্ন আছে কি 2 আর 5 সহ, তাহলে 2 3 4 5, তাহলে এই চারটা সংখ্যা এর মাঝখানে রয়েছে। এই গেল আমার এই শর্তটা। এরপরে তো আরেকটা শর্ত আছে, তাকে তো এই শর্তও পালন করতে হবে। মৌলিক সংখ্যা, তাহলে ওকে বাদ দাও, তাহলে মৌলিক সংখ্যা 2 3 হয়। তাহলে আমরা দেখতে পেলাম আসলে একটা তালিকা পদ্ধতি কিন্তু কয়েকটা সেট গঠন পদ্ধতি হতে পারে, কিন্তু প্রত্যেকটা সেট গঠন পদ্ধতি কিন্তু একটা তালিকা পদ্ধতি যে সেট এটাকে কিন্তু প্রকাশ করছে। তাহলে সেই ক্ষেত্রে আমার উত্তর হলো 1 2 এবং 3। এখন আসো আমরা যদি 16 নাম্বারটা নিয়ে একটু কথা বলি। এটা বলছে নিচের তথ্যের আলোকে 17 এবং 16 এবং 17 নাম্বার উত্তর দাও। তথ্যটা কি? তথ্যটা আমার কাছে দেওয়া আছে ইউ ক্যাপিটাল ইউ জানো কি, একটু আগে আমরা শিখেছি সার্বিক সেট a 2 5। আচ্ছা এ সেটটাকে এর উপসেট দেখো তো, যেহেতু সার্বিক সেট লিখেছি তার বাকি যতগুলো সেট থাকবে সার্বিক সেট বাদে বাকি যতগুলো সেট থাকবে সেটা কিন্তু তারই উপসেট হবে। উপসেট কিনা দেখো 2 5, 2 5 কে এর মধ্যে আসে না, তারপর a হচ্ছে ইউ এর একটা উপসেট। ওকে, b 3 5 7 দেখো তো 3 5 7, তার মানে b ও কি এই ইউ এর একটা উপসেট, তার মানে ইউ কে কিন্তু আমি সার্বিক সেট বলতে পারি। আমাদেরকে বলেছি কি এসি কোডটা। আচ্ছা a পাওয়ার a টু দি পাওয়ার c বা a প্রাইম যে বিষয়টা আছে সেটা মানে যেন আমি কি বলেছিলাম, ইউ থেকে বাদ যাবে কি যার পাওয়ার c আছে, ইউ থেকে বাদ যাবে কি ওই যে সেটটার কথা আমরা বলেছি, এটাই তো পূরক সেট, যে সার্বিক সেট থেকে ওই সেটটাকে বাদ দিয়ে দাও। এখন এই সেটটাকে বাদ দিব আমি কিভাবে, ইউ এর যে টা দেওয়া আছে সেটা আমরা লিখব, মাইনাস a যেটা দেওয়া আছে সেটা লিখব। একটু খেয়াল করতে হবে এখানে, খুবই ইম্পর্টেন্ট এটা, ইউ থেকে a কে বাদ দিব, তাহলে ইউতে ইউ আর এ এর মাঝখানে মিলছে কে? সবসময় মনে রাখবে যখন আমরা বাদ দিই মানে হচ্ছে পূরক সেটের ক্ষেত্রে প্রথম সেটটাই সব। কথাটা আবার বলবো আমি, পূরক সেটের ক্ষেত্রে প্রথম সেটটাই সব, শুধুমাত্র প্রথম সেটে যেগুলো মিলবে সেগুলো বাদ যায়, বাকি সবকিছু প্রথম সেট, সবকিছু প্রথম সেটের উপর ডিপেন্ড করে। তাহলে ফার্স্ট যে সেটটা আছে তার সাথে পরের সেট আমি মিলাবো, কে মিলছে 2 মিলছে আর কে মিলছে দেখো তো 2 মিলে গেছে আর হচ্ছে 5 মিলে গেছে। তাহলে যারা কমন আছে তারা বাদ যায়, মানে হচ্ছে এই সেটটা এখান থেকে বাদ দিয়ে বাকি থাকে কি 3 আর 7। আমি আবারও বলছি পূরক সেটের ক্ষেত্রে তোমাকে লক্ষ্য রাখতে হবে প্রথম সেটটা, পূরক সেটের ক্ষেত্রে প্রথম সেটটা, যারা মিলবে তাদেরকে সরিয়ে দেয়া, বাকি যারা প্রথম সেটে থাকবে যারা মিলবে তাদেরকে সরিয়ে দেয়া, যা বাকি যত কিছুই প্রথম সেটে থাকবে সেই প্রথম সেটটা আমি লিখে ফেলবো, তাহলে হয়ে যাবে পূরক সেট। তাহলে 3 7 হচ্ছে আমার উত্তর। 3 7 কোথায়? এই শেষ। এবার আসো যদি আমরা 17 নাম্বার নিয়ে একটু আলোচনা করি, এখানে কি আছে এটাকে একটু লক্ষ্য করতে হবে, a ইন্টারসেকশন b টু দি পাওয়ার c বা b প্রাইম। এখন আসো এখানে কিন্তু দুইটা জিনিস, কিভাবে, একটা হচ্ছে ইউনিয়ন একটা হচ্ছে ইন্টারসেকশন বা কমন বা ছেদ, একটা হচ্ছে ছেদ চিহ্ন আর একটা হচ্ছে পূরক চিহ্ন। তাহলে দুইটা কাজ। এই ধরনের ক্ষেত্রে মনে রাখবে যে আমরা যতবারই অঙ্ক করতে যাব যদি ব্র্যাকেট থাকে সর্বপ্রথম ব্র্যাকেটের কাজটা করব, এই ক্ষেত্রে যদি ব্র্যাকেট থাকে সর্বপ্রথম ব্র্যাকেটের কাজটা করব, যদি ব্র্যাকেট না থাকে তাহলে পূরকের কাজ করব আগে, যদি ব্র্যাকেট না থাকে তাহলে পূরক আগে করব। তাহলে পূরকটা কোথায় আছে, এখানে দুইটা অপারেশন কিন্তু ইন্টারসেকশন আবার প্রাইম, তাহলে দুইটা অপারেশন যেহেতু আছে সেহেতু দুইটা থেকে আমি একসাথে করব না, আমি আলাদাভাবে করব। আমি প্রথম বের করব b প্রাইম, u মাইনাস b, ইউটা হচ্ছে 2 3 5 7 মাইনাস b কে, b হচ্ছে 3 5 7। আমরা দেখব মিলবো কি, মিলছে কি, এই তিনজন মিলে গেছে। তাহলে এই তিনজন বাদে প্রথম সেটে বাকি যা আছে, এই তিনজন বাদে প্রথম সেটে বাকি যা আছে তারাই হচ্ছে আমার b টু দি পাওয়ার c। এবার আমি যদি পুরোটাকে করি, প্রথম অপারেশন আমার সেট, তাহলে a সেটটা কি ছিল, a সেটটা ছিল হচ্ছে 2 5, আর এরপরে ইন্টারসেকশন, এরপরে b টু দি পাওয়ার c এর পাওয়ারটা এটা কি ছিল 2, মানে টোটাল মানটা হচ্ছে এখন 2, যেটা আমরা বের করে নিলাম আগে। তাহলে এখানে আসলো কত? আচ্ছা আমরা একটু আগে ছেদ নিয়ে আলোচনা করেছিলাম, ছেদ মানে জানো কি, কমন, দুইটা সেটের মধ্যে সাধারণ উপাদান, যে উপাদানটা মিলে যাবে সেটাই হবে ইন্টারসেকশন। যেহেতু 2 মিলে যাচ্ছে তাহলে 2 হচ্ছে আমাদের অ্যানসার। আমরা এখন দেখব 2 আছে কিনা, হ্যাঁ ক নাম্বারে 2 রয়েছে, তাহলে ক নাম্বারে হলো আমাদের অ্যানসার। প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমরা 18 থেকে 21 নাম্বার প্রশ্নটা সমাধান করি। 18 থেকে 21 এর যে প্রশ্নটা আমাদের কাছে আছে সেটা হচ্ছে একটা চিত্রের উপরে, এর নাম হচ্ছে ভেঙচিত্র। ভেঙচিত্রটা কি, আমরা যে সেটগুলো
আমরা যদি সেটগুলোকে বৃত্তাকারে চিত্রের মাধ্যমে প্রকাশ করি সেটা একটা ভিন্ন চিত্র হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে কি রকম, যেমন ধরো আমি দুইটা সেটের কথা বললাম, তা এ একটা সেট বি একটা সেট, তো দুইটা সেটের মধ্যে আমি এরকম দিলাম, তো এই দুইটা সেট আমি এ একটাকে সেট বললাম, বি একটা সেট বললাম, তাহলে এ বি এর ইউনিয়ন কোনটা, এই বৃত্তের মধ্যে যারা থাকবে ধরো 1 2 3, তাহলে 1 2 3 হবে আমার এ ইউনিয়ন বি, মানে সবাই এগুলোর মধ্যে আছে। এরপর আরেকটা জিনিস কি আছে দেখো তো, এই দুইটা সেটের মাঝখানে কিন্তু একটা কমন অংশ ছেদ করেছে, এটা কোনটা, মাঝখানের অংশটা না, এটা কিন্তু ছেদ সেট মানে মাঝখানে, তাহলে এটা ছেদ কি হবে, এ ইন্টারসেকশন বি কি হবে 2। তাহলে কিন্তু আমরা চিত্র দেখে বুঝতে পারছি যে সবাইকে যদি আমি লিখে দিই এ আর বি এর মানে সার্কেলটার মাঝখানে, বৃত্তটার মাঝখানে যারা আছে সবাইকে লিখে এ ইউনিয়ন বি হয়ে যাবে, আর এ আর বি এর ইন্টারসেকশন মানে হচ্ছে মাঝখানে যে কমন অংশটা, যে অংশে বৃত্ত দুটো ছেদ করেছে সেই অংশে যে সংখ্যাটা থাকবে সেটাই হবে কিন্তু ছেদ সেট। এখন আসো, এই গেল আমরা চিত্রের মাধ্যমে কিন্তু দেখেই বুঝতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু চিত্র দিয়েই করতে পারি। এখন আমরা এই অঙ্কটা করার ক্ষেত্রে চিত্র দিয়েও করতে পারি, আরেকটা নিয়ম করতে পারি, সেই নিয়মটা আমাদের জন্য একটু সহজ হয় যেহেতু ওই নিয়মটা আমরা সবসময় ফলো করি। সেটা হচ্ছে এই চিত্রের মধ্যে যে উপাদানগুলো দেওয়া থাকবে সেগুলো কি আমি তালিকা পদ্ধতিতে আলাদা করে সেটগুলো বের করে নিব। যেমন ধরো এই সেটটা এখানে আমার কাছে কি আছে, এই সার্কেলটা দেখো, এই সার্কেলটা হচ্ছে এই সার্কেলটা, এর মধ্যে 1 2 3 4, মানে ওই সার্কেলের মধ্যে আমি যে সার্কেলটার নাম লিখবো ওই সার্কেলের মধ্যে যারা থাকবে সবাইকে আমি কমা কমা দিয়ে লিখে ফেলবো। তাহলে এ সেট আমি কিন্তু পেয়ে গেলাম 1 2 3 4। এবার আসো বি সার্কেলটার মধ্যে কে আছে, আছে 2 3 5 6, এই যে সার্কেলটা। এবার আসো সি তে কি আছে, সি তে আছে 3 4 6 7, তাহলে লিখে দিলাম 3 4 6 7। তাহলে কিন্তু আমার কাছে তিনটা সেট চলে আসলো। তাহলে ওই বারবার আমাকে ওই চিত্র দেখে এত কনজারভেটিভ হইতো মানে একটু টাফ হইতো, আমাদের কিন্তু চিন্তা করতে হবে না। তাহলে আমি তালিকাবদ্ধ করে ফেলাম, এখানে আমাদেরকে কি অপারেশন করতে পারবো, একটু আগে আমরা যেভাবে করলাম সেভাবে কিন্তু মনে এসে করতে পারবো। আরেকটা জিনিস আছে সেটা দেখো কি, ইউটা কি আসলে সার্বিক সেট, সম্পূর্ণ ফিল্ডে যাবতীয় যা আছে সবই হচ্ছে, মানে এই সার্কেলগুলোর মধ্যে যারা থাকবে, মানে এই বক্সটার মধ্যে যারা থাকবে, এই বক্সটার মধ্যে যতগুলো সংখ্যা থাকবে সবই কিন্তু হবে ইউ। তাহলে দেখো তো ইউ আসলে কি, 1 থেকে শুরু করে 8 পর্যন্ত, বাইরে কিন্তু একটা 8 রয়েছে, খেয়াল করেছো, তাহলে এই 8 পর্যন্ত সবাই কিন্তু ইউএসএ। তাহলে আমি সবগুলোকে তালিকা পদ্ধতি লিখে রাখলাম। এবার আমার কাছে কি চেয়েছে আমি দেখি, বলছে সার্বিক সেট করতে, অনায়াসে আমরা দেখতেই পাচ্ছি যে ইউ হচ্ছে সার্বিক সেট, তাই না, সবাই যেখানে রয়েছে এই সেটের সব সদস্য হচ্ছে মানে অপোজিট হচ্ছে এবিসি। কোনটি, বি প্রাইম সি, বি প্রাইম সি এটা জানো কি, ইউ মাইনাস বি, ইউ জানো কত 1 2 3 4 5 6 7 8, এখান থেকে বাদ যাবে কি বি, বি কত 2 3 5 6। তাহলে আমরা দেখতেই পাচ্ছি আমরা যেহেতু উপাদানগুলো বের করে নিয়েছি, আমরা দুটো বিয়োগ করলেই তো হয়ে যাবে, 2 3 5 6, তাহলে 2 3 5 আর 6 এরা বাদ যাবে, বাদ দিয়ে কারা বাকি আছে, 1 আছে 4 আছে 7 আছে 8 আছে, এই 1 4 7 8, তাহলে 1 4 7 8 যেখানে আছে এই যে এই গণনা আছে আমাদের आंसर। আমরা চিত্র দেখে যেমন করতে পারি ঠিক এরকম আমরা তালিকা পদ্ধতি প্রকাশ করেও এটা আমরা বের করে নিতে পারি। এই গেল একটা 19। এবার আসো 20, কোনটি এই ইন্টারসেকশন বি সেট, এই ইন্টারসেকশন বি, ওই যে চিত্র বললাম আমি চিত্র দিতে পারি, আবার আমরা কিন্তু চাইলে এখানে 1 2 3 4 আর ইন্টারসেকশন কি আছে বি 2 3 5 6 মিলছে না, 2 মিলছে, ওকে 3 মিলছে, আর কি মিলে না, যারা মিলছে তাদেরকে লিখে ফেলো, শেষ। 2 3 কোথায় আছে দেখি আমরা, হ্যাঁ কলাম বাকি হয়ে গেল। এবার আসো 20, আমরা যদি 21 নাম্বার করি, এ ইউনিয়ন বি, এ ব্যাপারটা লিখবো 1 2 3 4, তারপর ইউনিয়ন দিয়ে বি এর ব্যাপারটা লিখবো 2 3 5 6, ইউনিয়ন মানে সবাইকে যদি একত্রে লিখে দেই আমি 1 2 3 4 5 6 মানে যারা আছে সবাইকে শুধু আমি সেলে লিখে গেলে হয়ে গেল আমার ইউনিয়ন বি। তো এটা কোথায় আছে, এটা কত নাম্বার আছে, তাহলে আমি ইউনিয়ন বি যে সেটটা আছে সেই সেটটা নির্ণয় করে ফেললাম। তো শিক্ষার্থীরা চলো এখন আমরা একটু 14 নম্বর অঙ্কটা দেখি। এখানে বলছে পি এবং কিউ যথাক্রমে 21 ও 35 এর সকল গুণনীয়কের সেট।
পি ইউনিয়ন কিউ নির্ণয় করো। যদিও এটা এমসিকিউ না, তারপরও এটা থেকে একটা এমসিকিউ তৈরি করা যেতে পারে, তাই আমরা এটা করছি। প্রথম বলেছে 21 এর গুণনীয়ক। 21 এর গুণনীয়ক কারা হয়? 21 এর গুণনীয়ক যারা আছে তাদেরকে নিয়ে তুমি পি সেটটা করে ফেলতে পারো। এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে 21 টা আমি 3 দিয়ে ভাগ করব 7। তাহলে আমি দেখছি 1 আছে, 3 আছে, 7 আছে আর 21 আছে, সবাইকে নিয়ে নিলে হয়ে গেল পি সেট। এবার আসলে কিউ সেট যদি আমি বের করি 35, তাহলে 35 এটাকে 5 দিয়ে ভাগ করব, 5 7 35 আর যাচ্ছে না, তো 1 5 7 35। এই তো মূল ব্যাপারটা কি, আমি যখন কোনো ছেদের মানে কোনো সেটের অপারেশন করব, পি ইউনিয়ন কিউ, পি ইউনিয়ন কিউ যেটা আছে এটাকে আমরা বের করতে চাই। পি এর মান লিখে ফেললাম, ইউনিয়ন দিয়ে এটা মান লিখে ফেললাম। দুটো ইউনিয়ন মানে হচ্ছে সবাইকে লেখো, লেখো 1 আছে, আছে 3, 5 ও আছে, 7 ও আছে, 21 আছে, 35 আছে। সবাইকে লিখেছি কিনা চেক করো। হ্যাঁ সবাইকে লিখেছি, তারপরে হয়ে গেল। শিক্ষার্থীরা 12 নম্বরে যে ক থেকে ও পর্যন্ত প্রশ্নগুলো আছে তোমাদের বইতে, আমরা অলরেডি যখনই আমরা 16 নম্বর 17 নম্বর অঙ্ক করলাম বা 21 22 নম্বর অঙ্ক করলাম, তখনই কিন্তু এই ইউনিয়ন এবং ইন্টারসেকশনের যে নিয়মটা, এবং আমরা কিন্তু এর আগে সংজ্ঞায় এটা আলোচনা করেছি, তোমরা বাসায় এটা চেষ্টা করলে পারবে। তারপর আমরা ও নাম্বার অঙ্কটা যদি একটু দেখে অঙ্কটা একটু বড় দেখা যায়, তোমাদের কাছে মনে হতে পারে হয়তো অনেক কঠিন অঙ্ক, তাই এটাকে আমরা একটু করার চেষ্টা করি। আমাদের কাছে এটা হচ্ছে আমাদের দেওয়া আছে উপরের অংশটা, ও নাম্বার অঙ্কটা করতে আমি বলেছিলাম একটা কথা, যদি ব্র্যাকেট থাকে তো প্রথম ব্র্যাকেটের কাজটা আমরা আগে করব আলাদাভাবে, আর যদি ব্র্যাকেট না থাকে তাহলে পূরকের কাজটা করব। এখানে পূরক চিহ্ন নেই, কাজে পূরকের চিন্তা নেই। ব্র্যাকেটের মধ্যে কি আছে? আছে এ ইন্টারসেকশন বি, তাহলে আমি এ কে লিখব, ইন্টারসেকশন দিয়ে বি কে লিখব, দুজনের মান লিখলাম, দুজনের ইন্টারসেকশন মান হচ্ছে কমন কি, এই 2 হচ্ছে দুই জায়গায় রয়েছে, তাই 2 হচ্ছে এখানে কমন। আর বি ইন্টারসেকশন সি, দুইটা ব্র্যাকেটের কাজ আমরা আগে করছি। বি হচ্ছে 2a ইন্টারসেকশন এ বি, মিলছে কে? এ মিলছে, এ কে লিখে দিলাম, দেখো দুই জায়গায় এ আছে। এবার আমি টোটাল ফাইনাল, আমার দুইটা ব্র্যাকেটের কাজ শেষ, টোটাল যে ফাইনাল কাজটা আছে সেটা যদি আমি করি, আমি প্রথম অংশটা যেটা আছে টোটালটা, এর মানটা পেয়েছি 2, তারপর একটা ইউনিয়ন চিহ্ন, এই টোটাল পরের যে অংশটা আছে সেই অংশটা মান পেয়েছি a। এই দুজনে ইউনিয়ন মানে সবাইকে লিখবো, আমি a এবং 2 কে লিখে দিব, বা 2 আর a কে লিখে দিব, আমি যেভাবে লিখি। এখন 13 নম্বরের গ নাম্বারটা যদি আমরা একটু সমাধান করতে চাই, এটাও দেখা যায় কেমন একটু প্রাইম টাইম দাগ টাগ দেওয়া, আসলে এটা এরকম কিছুই না। এবার যেহেতু প্রমাণ করতে আমাকে বলেছে, এই পাশে এই পাশ সমান দেখাতে হবে, সেহেতু বাম পাশটা আমি আগে নিব। তো বাম পক্ষটা যদি লিখি এবং ডান পক্ষটা যদি লিখি, আমাদের এই ক্ষেত্রে কাজ হবে যে যদি ব্র্যাকেট বা প্রাইম থাকে তাহলে আমরা আগে অল্প কিছু কাজ আগে করে নিয়ে রাখবো। প্রথম যে অংশটা আছে এর মধ্যে কিন্তু একটা ব্র্যাকেট আছে, তাই আমি বলেছিলাম যদি ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেটের কাজটা কিন্তু আমরা আগে করব। তাহলে আমি a ইউনিয়ন সি, এটা যে অংশটার মধ্যে ব্র্যাকেট আছে সেই অংশটা আমি আগে করে নিই। 1 2 5 ইউনিয়ন সি হচ্ছে 4 5 6। তাহলে যদি ইউনিয়ন করা হয় সবাইকে লেখো, তাহলে 1 2 4 5 6 আমি সবাইকে লিখে ফেললাম। এবার আসো পরের যে অংশটা আছে, ডান পাশের যে অংশটা, এই অংশটা কিন্তু মানে কমনও আছে আবার প্রাইমও আছে। তাহলে যখন একটা প্রাইম, দুইটা প্রাইম, একটা মানে কমন বা ছেদ, তো তিনটা সাইড যখন থাকে, মানে তিনটা অপারেশন হবে, তিনটা অপারেশন একসাথে না করে আমরা তিনটাকে আলাদা আলাদা ওয়েতে করার চেষ্টা করব। এখন সেখানে যদি ব্র্যাকেট নেই, বলেছিলাম যদি ব্র্যাকেট না থাকে তাহলে কার কাজ আগে করব? আর প্রাইমের কাজ আগে করব। তো এ প্রাইম এটা হচ্ছে ইউ মাইনাস এ, ইউ এর যে মানটা সেটা আমরা লিখব 1 2 3 4 5 6 7, মাইনাস এ মানটা হচ্ছে 1 2 5। তার আমরা যদি দেখি এরকম যে এই যে প্রাইম নির্ণয় করার ক্ষেত্রে বা ওই যে সি পাওয়ার সি যেটা, এটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা কি করব? প্রথম সেটটা আমাদের সব, তো প্রথম সেটটা কি আমরা লিখব? আমরা প্রথম সেটটাকে লিখব, কিন্তু যারা মিলবে তাদেরকে বাদ দিয়ে লিখব, এই ব্যাপারটাই, আর কিছু না। 1 1 মিলে গেল, 2 মিলে গেল, 5 মিলে গেল, তাহলে বাকি কি কি আছে? আছে 3, আছে 4, আছে 6, আছে 7। এই তাহলে 3 4 6 7 হয়ে গেল আমাদের a প্রাইম। এখন আরেকটা প্রাইম রয়েছে আমাদের c প্রাইম। c প্রাইম যদি বের করি u মাইনাস c, u এর মানটা কি ছিল? 1 2, তারপর 3 4 5 6 7, মাইনাস c এর মানটা কি ছিল? c এর মানটা ছিল 4 5 and 6। আমরা আবারও বলি যে প্রাইম যখনই থাকবে তখন প্রথম সেটটাই আমার সব, তো প্রথম সেটের মধ্যে যারা মিলছে তাদেরকে আমরা একটা 4 দিলাম, 5 দিলাম, 6 দিলাম, যারা মিলে গেল তাদেরকে বাদ দিয়ে বাকি কারা আছে প্রথম সেটে? প্রথম সেটে বাকি আছে 1 2 3 আর হচ্ছে 7। তাহলে হয়ে গেল আমার দুটো প্রাইম।
তাহলে আমি পেলাম কি, আমি যদি এখানে একটু লিখে নিই, এ ইউনিয়ন সি পেলাম আমি 1 2 4 5 6, এ ইউনিয়ন সি পেলাম আমি এটা। এরপরে আমি এ প্রাইম পেলাম কি, পরবর্তী আমাদের যেটা লাগবে 3 4 6 আর 7। এরপর আমরা সি প্রাইম কি পেলাম, 1 2 3 7। তাহলে এই হয়ে গেল আমার, আমি আগে থেকে ব্যাপারটা একটু বের করে রাখলাম। এখন আমরা শুধু বাম পক্ষ ডান পক্ষ করব। তার আমি যদি বাম পক্ষ লিখি বা লেফট হ্যান্ড সাইড যেভাবে লেখো তোমরা, এখানে আমরা লিখব এ, ওকে, এই প্রাইম মানে যেন কি ইউ মাইনাস, অর্থাৎ যেখানে প্রাইম আছে সেই পুরোটা অংশ ইউ থেকে বাদ যাবে, যেখানেই প্রাইম থাকবে সেটাই ইউ থেকে বাদ যাবে। প্রাইমটা আছে কি এ ইউনিয়ন সি এর উপরে না, তার এ ইউনিয়ন সি টা ইউ থেকে বাদ যাবে। তো ইউ জানি আমরা কত, 1 2 3 4 5 6 7। এইটা এ ইউনিয়ন সি জানো কত, 1 2 4 5 6। তাহলে আমরা যদি এখন এটা একটু লক্ষ্য করি যে আমাদের কাছে আসলে বাকি কি থাকলো। আমরা বলেছি যে প্রাইম যখনই আসবে তখনই আমাদের প্রথম সেটটাই সব, কে কে মিলছে, 1 2 4 মিলছে, 5 মিলছে, 6, বাকি থাকে কে 3 আর 7। তাহলে যারা বাকি আছে তাদেরকে আমি বাম পক্ষ, ডান পক্ষের মধ্যে আছে a প্রাইম ইন্টারসেকশন c প্রাইম। এর মানটা a প্রাইমের মান আমরা পেয়েছিলাম 3 4 6 এবং 7। এরপরে ইন্টারসেকশন দিয়ে আমি পেলাম 1 2 3 7। এখন এটা মানে জানো কি ছেদ সেট বা কমন কি আছে, এখানে দেখো 3 কমন আছে, 4 নাই, আছে নাই, 6 আছে না, না 6 ও 7 আছে। তাহলে পেলাম কি 3 আর 7। তাহলে দেখো বাম পক্ষে আমাদের এসেছে কি 3 7, ডান পক্ষে এসেছে কি 3 7। এটা সবাই আমি কি লিখতে পারি, আমি বাম পক্ষ লিখতে পারি। তাহলে কিন্তু আমি বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ করে